শেয়ার বাজারকে চাঙ্গা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রস্তাব এসেছে এবারের বাজেটে। কর্পোরেট করের ব্যবধান ও লেনদেনের শর্ত শিথিল করা সহ কমানো হয়েছে মার্চেন্ট ব্যাংকের কর। বাজেটের এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে চলছে দরপতন। বর্তমান সরকার সংস্কারের নানা পদক্ষেপ নিলেও কোনোভাবেই চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার। তাই নতুন বাজেটে শেয়ার বাজারে প্রাণ ফেরাতে সরকারের এসব পদক্ষেপ। বাজেটে সিকিউরিটিজ লেনদেনের উপর অগ্রিম আয়কর 0.05% থেকে কমিয়ে 0.03% করা হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার 10% কমিয়ে করা হয়েছে 27.5%। পুঁজিবাজারে মধ্যস্থকারী ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করা মার্চেন্ট ব্যাংকের কর হার 37.5% কমে 27.5% করা নির্ধারণ করা হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে 2.5% বাড়িয়ে কর্পোরেট কর 27.5% করা হয়েছে। তালিকাভুক্ত কোম্পানির জন্য 20% কর্পোরেট কর অব্যাহত থাকছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বাড়ল 7.5%। মূলত শেয়ার বাজারের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে সরকারের উদ্যোগ। দেশি বিদেশি লাভজনক ও নামি দামি কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান 5% থেকে বাড়িয়ে 7.5% করা হয়েছে। বাজেটের এই প্রস্তাবনাগুলো সম্মিলিতভাবে শেয়ার বাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। যে প্রস্তাবনাগুলি আসছে সেগুলি মোটামুটিভাবে বেশ প্রো মার্কেটই আমরা বলতে পারি, এবং আমরা এই জন্য বিশেষভাবে কৃতজ্ঞ টু দ্য চিফ অ্যাডভাইজার, টু দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার, যে ওনারা আমাদের প্রস্তাবগুলি বিবেচনা করেছে। তবে সরাসরি বিনিয়োগকারীরা উপকৃত হবেন এমন কোনো প্রণোদনা নেই ঘোষিত বাজেটে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।